নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক। তো সেটা হলো এই ক্লে দিয়ে মিরর ডেকোরেশন। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং মজাও লাগবে। তো দেখো, মিরর ডেকোরেশন করার জন্য আমি কিন্তু এই যে অনেকগুলো ক্লে কিনে নিয়ে এসেছি। তো এইগুলো কিন্তু আমি মেলার থেকেই কিনেছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্লে রয়েছে। আর এখন কিন্তু টাইম হয়েছে রাত 11টা বেজে 16 মিনিট, আর বুধবার আর মার্চের 6 তারিখ। তো ভিডিও তো তোমরা অনেকটা লেটে পাচ্ছ। তো কেন ভিডিওটা লেটে পাচ্ছ সেটা তো তোমাদের সঙ্গে বলবই। তো তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যে ক্লে দিয়ে আমি কিন্তু অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। তো এই ফুলগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম। আর তারপরে তো আমার ছোটো মেয়ে খুব জ্বালাতন করছিল, তো সেই কারণে কিন্তু আমি আর ফুলগুলো কন্টিনিউ তৈরি করতে পারিনি। তো সেই কারণে ছোটো মেয়ে যখন ঘুমিয়েছে রাত্রির বেলায়, তো আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে এই রাত্রির 11টা সাড়ে 11টার সময় কিন্তু আমরা বসেছি এই যে ক্লেগুলো দিয়ে ফুল তৈরি করে মিরর ডেকোরেশন করার জন্য। তো সবার আগে এই যে ক্লেগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পরে এগুলো একটু হাত দিয়ে প্রেস করে এই যে সুন্দর করে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর দেখো, এই যে লম্বা করে শেপটা দিলে পরে কি হয়, আমি যখন ক্লেগুলো কাটবো তো আমি সমান মাপে কাটতে পারবো। তো দেখো, ক্লের প্যাকেটের মধ্যেই কিন্তু আমাদের একটা ছুরি মতন ছোট দিয়ে দিয়েছিল। তো সেই ছুরিটা দিয়েই আমি সমান মাপ করে 5টা ভাগ করে নিচ্ছি। তো এই যে এরকমভাবে 5টা ভাগ করে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে গোল করে নিতে হবে। আর এদিকে দেখো, আমার বড় মেয়েও জেগে রয়েছে, রাত্রিবেলা এখনও ঘুমোয়নি। তো ও আমার সঙ্গে কিন্তু হাতে হাতে এই ফুলগুলো তৈরি করাতে সাহায্য করছে। তো দেখো, আমি আর আমার মেয়ে দুজনে মিলেই তো এই যে এই গোল কি বলবো, এই ভাগগুলো সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। আর এইদিকে দেখো, এই যে গোল গোল করে নেওয়ার পরেই কিন্তু একটা ক্লের সাথে আর একটা ক্লে এরকম করে জুড়ে দিলেই কিন্তু এগুলো একটার গায়ে একটা লেগে যাবে। আর এগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো আঠার প্রয়োজন হয় না। আর এগুলো যখনই প্যাকেট থেকে বের করা হবে তো তারপরেই কিন্তু তৈরি করে নিতে হবে। না হলে যদি প্যাকেট থেকে বের করার ঘন্টাখানেক পরে যদি আমি তৈরি করতে যাই, তখন কিন্তু এই ক্লেগুলো শুকিয়ে যাবে আর সেটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, লাগবে না। আর তারপরে দেখো, ফুলটা তৈরি করার পরে আমি কিন্তু মাঝখানে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, যাতে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো সেই কারণে এই দেখো, এখান থেকে আরও একটা ক্লের প্যাকেট থেকে আমি একটা ছোট্ট মতন গোল করে নিয়েছি, করে দেখো ফুলটার মাঝখানে দিয়ে দিয়েছি। তো মাঝখানে দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে ফুলটা। আর ফুলটাকে আরও সুন্দর করে তোলার জন্যে আমি ফুলগুলোর যে পাপড়ি বানিয়েছি, তো সেই পাপড়িগুলোতে আমার দুটো আঙ্গুল দিয়ে মাঝামাঝি একটু হালকা হাতে চেপে দিলাম। তো দেখো, ফুলগুলোর পাপড়িগুলো বেশ 3 কোণা মতন হয়ে গেছে। আর দেখতে কিন্তু আগের থেকে আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে আরও একটা চাকু মতন দিয়েছে, কি বলবো, এটা হচ্ছে ফুলে যদি আমি কোনো ডিজাইন করতে চাই, তো সেই কারণে তো আমি সেই চাকুটা দিয়ে ফুলের পাপড়িগুলোতে হালকা হালকা করে একটা করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো সেই কারণে তো দেখো, আমার তো এই যে একটা ফুল পুরো তৈরি করা হয়ে গেছে। আর এটা এরকমভাবে রেখে দেবো। আর এটা শুকিয়ে গেলে কিন্তু আর এটা খুলে বেরিয়েও আসবে না, বেশ সুন্দরও লাগবে দেখতে। তো চলো, এবার আস্তে আস্তে করে আমি আরও কয়েকটা ফুল তৈরি করে নিই।
তো দেখো এই যে আরও একটা নীল কালারের ফুল আমি তৈরি করে নিয়েছি, তো এটাও বেশ সুন্দর লাগছে। আর এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সাদা কালার। তো নানান রকমের কালার থাকে, আমার কাছে টোটাল ছিল 12টা কালার। আর এই 12টা কালার আমার কাছ থেকে মেলায় নিয়েছিল হচ্ছে 60 টাকা। আর কি পাড়ার দোকানগুলোতে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয়, তো সেই কারণে আমি মেলাতে গিয়ে দেখলাম অনেকটাই কম দাম আছে, আর আমি কিন্তু মেলার থেকেই তাই জন্য নিয়ে নিয়েছি। তো দেখো পরপর কিন্তু ফুলগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এদিকে আমার মানে তোমাদের দাদা ভাই তো ক্যামেরা করে দিচ্ছে, আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই ফুলগুলো তৈরি করছিলাম। আর দেখো ছোট মেয়ে তো এদিকে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু আমাদের হালকা কথার আওয়াজেও কিন্তু ঘুম থেকে উঠে পড়ছিল। তো আবার আমরা আর কি আস্তে করে কথা বলছিলাম, মানে কথা বলতে বলতে হয় না, এক এক সময় হয়তো জোরে কথা হয়ে যাচ্ছে। তো ওর ঘুমটা এতটাই সজাগ যে ও কিন্তু একটু আওয়াজ হলে পরে উঠে যায়। আর এদিকে তো বড় মেয়ের চোখ দেখে মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়বে, তো তাও আমাদের সঙ্গে জেগেছিল, ওই ফুলগুলো তৈরি করাও দেখছিল আর ও সাহায্যও করছিল। আর দেখো এই যে আমি নীল কালারের যে ফুলটা বানিয়েছি এটা কিন্তু একটু ছোট বানিয়েছি। তো আমি দেখলাম যে ছোট ফুল বেশ বানালে পরে কিন্তু বেশি ভালো লাগছে দেখতে। তো তোমরা যদি কেউ এরকমভাবে ক্লে দিয়ে ফুল বানাও, তো তোমরা কিন্তু একটু ছোট ছোট করে বানিও, তাহলে পরে বেশি সুন্দর লাগবে দেখতে। আর আমার এই আগের ফুলগুলো যেহেতু আগে বানানো হয়ে গেছে, তো ওগুলো একটু বড় বড়ই হয়ে গেছিলো, কিন্তু আমার কাছে কিন্তু বেশি সুন্দর লাগছিলো এই ছোট করে বানানোর পরে। তো কি করা যাবে, ওগুলো তো আগেই বানানো হয়ে গেছে, ওগুলো তো আর ভেঙে চুরে নতুনও করা যাবে না নতুনভাবে। তো যাই হোক, এইবার যা হওয়ার হয়ে গেল। আবার যদি পরে কখনো ক্লে দিয়ে কোনো ডেকোরেশন করি তখন একটু ছোট ছোট করে ফুলগুলো বানিয়ে নেব। আর দেখো এই সাদা কালার আর নীল কালারের ফুলগুলো মানে এত সুন্দর ফুটেছে কি বলবো, অন্যান্য কালারের থেকে কিন্তু এই দুটো কালার বেশি ভালো লাগছিল। আর এই ফুলগুলো বানাতেও কিন্তু আমাদের প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো। আর আমি কিন্তু এই ফুলগুলো আমার ঘরের যে শোকেস আছে, তো আলনা শোকেস, তো সেই আলনা শোকেসের যে আর কি আয়নাটা রয়েছে, তো সেই আয়নাতেই আমি এই ফুলগুলো আর কি লাগাবো। আর চলো তোমাদেরকে বলি যে হচ্ছে আমার 6 মার্চ এই ফুলগুলো আমি বানিয়েছিলাম। তো এতটা দেরি কেন হলো আমার ভিডিওটা পোস্ট করতে? তো আমি তো তোমাদের দাদাভাইকে মানে ফুলগুলো সেই রাত্রে বানানোর পরে আমি তো আর সেই রাত্রেই আর কি আমার এই মিররে লাগাইনি। তো আমি বলেছিলাম ওকে সেই দিন রাত্রে যে আমাকে একটা আর কি সাদা কালারের যে কি বলে ওগুলো, ফেভিকল যে আঠাগুলো হয় সেগুলো এনে দিতে, তো সেটা দিয়ে আর কি লাগাবো। তো এনেই তোমাদের দাদাভাই এনেই দিচ্ছিল না। তো তারপরে অনেক কদিন চলে যাওয়ার পরে তো আমার তখন আবার হঠাৎ করে মনে পড়লো যে এই ভিডিওটা তো আমার দিতেই হবে বন্ধুদেরকে, যেহেতু আমি এটা তৈরি করেছি এটা দেখাবো বলে। তো সেই কারণে আমি ঘরে আর কি খোঁজাখুঁজি করতে করতে দেখলাম যে হচ্ছে আমাদের ঘরে আমার মানে মেয়ের যখন স্কুলের কোনো আর কি হ্যান্ডক্রাফটের কাজ হয় তখন যেসব আঠা আনা হয় আর কি, লিকুইড যে ফেভিগাম, এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ কালারের লিকুইড একটা জেল টাইপের আঠা, তো সেই আঠাগুলো কিন্তু আমার ঘরে ছিল। তো সেই কারণে সেই আঠাগুলো দিয়েই আমি কি করলাম, এই ফুলগুলো আর কি আয়নাতে মেরে নিয়েছিলাম, মানে লাগিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালো দেখলাম যে ওই আঠাতেও কিন্তু বেশ ভালোই আর কি আয়নাতে লেগে গেছিলো। তো সেই কারণে কিন্তু আমি ওই আঠা দিয়ে আর কি করেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু এই আঠা দিয়েও আর কি আয়নাতে এইভাবে সেট করতে পারো ক্লেগুলো, তো বেশ ভালোই আটকাবে। তো দেখো আমি তো এবার অনেক কদিন পরে ওই আঠা দিয়ে ফুলগুলো আর কি ফুলগুলোর ওপরে লাগিয়ে নিয়ে আমি আয়নাতে চিপকে দিয়েছিলাম। তো দেখো একটা একটা করে আমি পরপর সব কালার একবারে দিইনি, নানান রকমের কালার একটার পর একটা, যেটা মানে যেই কালারটার পর যেই কালারটা ভালো লাগছিলো আমি তো সেইভাবে ওরকম করে দিচ্ছিলাম।
আর দেখো পুরোটা তৈরি হওয়ার পরে কিন্তু আমার এই আয়নাটা বেশ সুন্দর লাগছিল, আমার কাছে তো খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদা ভাই, তারপরে আমার মেয়ে, ওরাও বলছিল বেশ ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো এই যে অর্ধেকটা তৈরি করেছি, এখনও পুরোটা তৈরি করা হয়নি। আর এটা কিন্তু আমি চাইলে পুরো আয়নাটাতেই আর কি লাগাতে পারতাম, কিন্তু আমার ছোটো মেয়ে যা দুষ্টু আর যা দুরন্ত, যদি আমি পুরো আয়নাটাতে লাগাতাম মানে নিচের দিকটা করেও, তাহলে পরে ও কিন্তু হাতে পেয়ে যেত আর হাত দিয়ে সব খুলে দিত। তো সেই কারণে কিন্তু আমি অর্ধেকটা আর কি আয়নাতে এই ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম। আর ওইদিকে তো আমার বড় মেয়ে পড়াশোনা করছে, আর আমি এইদিকে একটা একটা করে সব লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমি এই যে এতটুকু হাইট পর্যন্তই কিন্তু রেখেছিলাম ওই ক্লেগুলো। আর দেখো আমার কয়েকটা মানে 2-3টে ক্লে একটু বেঁচে গেছিলো, তো সেই কারণে সেই 2-3টে ক্লেগুলো কী করেছিলাম বলো তো, আমার যে আর কি শোকেসের যেখানটা আর কি চাবি লাগিয়ে শোকেসটা খুলতে হয়, তো সেই দরজার ওপর দিকটায় আমি একটা করে ক্লের ফুল লাগিয়ে দিয়েছিলাম। তো সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, মানে একটা ইউনিক টাইপের লাগছিল। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে ক্লে দিয়ে মিরর ডেকোরেশন করতে পারো, কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো